আন্তর্জাতিক প্রসঙ্গ। নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে নিয়োগের সম্মতি জানিয়েছেন দেশটির রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। তবে সংসদ ভাঙতে নারাজ তিনি। এখানেই জেনজিদের সাথে তৈরি হয়েছে মতবিরোধ। আন্দোলনকারীরা চান সংসদ ভেঙে দিয়েই নিয়োগ দেওয়া হোক সুশীলা কার্কিকে। ফুল পারফিউম ডিওডোরেন্ট স্টিক এর ওডর ফাইটিং ফর্মুলা দুর্গন্ধ দূর করে দেয় লং লাস্টিং ফ্রেশনেস 24 ঘন্টা পর্যন্ত। অন্তর্বর্তী সরকার প্রধান নিয়ে দোলাচলে নেপাল। বৃহস্পতিবার রাতে রাষ্ট্রপতির সাথে লম্বা বৈঠক হয় সেনাবাহিনী প্রধান অশোক রাজ সিগডেলের। উপস্থিত ছিলেন সাংবিধানিক বিশেষজ্ঞরাও। আলোচনায় অগ্রগতি হলেও আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। জেনজি আন্দোলনকারীদের দাবির সঙ্গে একমত হয়ে সুশীলা কার্কিকে প্রধানমন্ত্রী করার বিষয়ে নীতিগতভাবে সম্মতি জানান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল। তবে সংসদ ভাঙার বিষয়ে একমত নন তিনি। যদিও নিয়ম অনুযায়ী সংসদ সদস্য নন এমন কাউকে প্রধানমন্ত্রী করতে চাইলে ভাঙতে হবে পার্লামেন্ট। স্থানীয় গণমাধ্যম বলছে শুক্রবারই সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব দিতে পারেন রাষ্ট্রপতি। এদিনই শপথ পাঠ করতে পারেন সাবেক প্রধান বিচারপতি। তবে এখানে আন্দোলনকারীদের সাথে তৈরি হয়েছে মতভেদ। বর্তমান সংসদ অটুট রেখে অন্তর্বর্তী সরকার প্রধান নির্বাচনে আপত্তি আছে জেনজিদের। Interim government for now, for which we have proposed Sushila Karki. আমরা আপাতত একটি অন্তর্বর্তীকালীন সরকার চাই। সেক্ষেত্রে আমরা সুশীলা কার্কির নাম প্রস্তাব করেছি। তবে অবশ্যই সংসদ ভেঙে দিয়ে সে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। সেই সাথে আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। বর্তমানে নেপালের নিরাপত্তার ভার সেনাবাহিনীর হাতে। বুধবার জারি করা কারফিউ শিথিল হয় বৃহস্পতিবার রাতে। এরপর পথঘাটে বেড়েছে জনসমাগম আর যান চলাচল। খুলতে শুরু করেছে দোকানপাট। তবে কাঠমান্ডু সহ কোথাও কোথাও ঘটেছে বিশৃঙ্খল ঘটনাও। ওয়ালিউল্লাহ ফারুক, চ্যানেল 24।